Dr. Murshid, New York City. I'm one of the cardiologists. আজকে ADHD মেডিকেশন যে নেওয়া হয়ে থাকে এটি একটা কনসার্নিং এ নিয়ে একটা রিসার্চ বের হয়েছে। আপনারা জানেন যে 25% অফ অ্যাডাল্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস খুব সম্ভবত ডায়াগনোজ হয় নাই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা একটা সার্ভেতে দেখা গিয়েছে। এবং ইন জেনারেল মেল এবং ফিমেলদের মধ্যে যেহেতু এটি হয়তো হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য অনেকে এই ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট এখন খুঁজতেছেন। তো একটা রিসার্চে দেখা গিয়েছে যে এই ADHD মেডিকেশনটা যখন নেওয়া হয়ে থাকে তখন অনেক সময় এটা কিন্তু অনেক রিস্ক অফ সাইকোসিস করার সম্ভাবনা থাকে। যদিও এটি বুস্ট কগনিটিভ ফাংশন করে থাকে এবং অনেক সময় দেখা গিয়েছে এটি হয়তো প্রিমেচিউর ডেথের রিস্কটা লো করে থাকে, কিন্তু অনেক সময় এটি কিন্তু সাইকোসিস করার ব্যাপারে একটা সম্ভাবনা থাকে। এই জন্য একটু এক্সট্রা কশন নিতে হবে। তো এই রিসার্চটা হয়েছে ওহাইও ইউনিভার্সিটি ওয়েক্সনার মেডিকেল সেন্টার কলেজ অফ মেডিসিন, এবং ওনারা দেখেছেন যে যাদের ADHD হয়েছে এবং এরপরে যখন মেডিসিন নিয়েছেন হয়তো অনেকের 13% রেসপন্ডের মধ্যে তারা কিন্তু হেলথ কেয়ার প্রফেশনালের কাছে গিয়েছেন বিভিন্ন সাইকিয়াট্রিক ইভালুয়েশনের জন্য। তো সাধারণত অ্যাংজাইটি, ডিপ্রেশন, ADHD এগুলো কিন্তু অনেক সময় দেখতে প্রায় একই রকম, কিন্তু রং ট্রিটমেন্ট যদি করা হয়ে থাকে তখন এটা কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে। তো যেমন একটা মেডিসিনের নাম বলবো মিথাইলফেনিডেট, তারপর অ্যাটোম্যাক্সিটিন। এটা কিন্তু আপনার লং টার্ম কগনিটিভ ফাংশনের ব্যাপারে ভালো ভূমিকা রাখে বলে নিউরোসায়েন্স এবং বিহেভিয়ারাল রিভিউতে 2024 একটা মেটা অ্যানালাইসিসে দেখা গিয়েছে। তো তো এই মিথাইলফেনিডেট যেটা আমরা রিটালিন বা কনসার্টা বলি স্টিমুল্যান্ট ড্রাগ, আবার অ্যাটোম্যাক্সিটিন যেটি হচ্ছে নন স্টিমুল্যান্ট ড্রাগ, এবং দুটোই কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট করা হয়ে থাকে ADHD-র জন্য। তো এখানে বলা হয়েছে যে বোথ ড্রাগই আপনার ইমপ্রুভ অ্যাটেনশন করে থাকে। ইন এডিশন মিথাইলফেনিডেট কিন্তু ওয়ার্কিং মেমোরিকেও ইমপ্রুভ করে থাকে। তো দ্যাট ইজ গুড। এবং এই ADHD মেডিকেশন কিন্তু 19% লোয়ার করে থাকে ডেথে। এটিও একটি রিসার্চে দেখা গিয়েছে। সুইডেনে একটা অবজারভেশনাল স্টাডি হয়েছিল এবং এটি প্রকাশিত হয়েছিল জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইন মার্চ 2024-এ, এবং সেখানে প্রায় 148,000 স্টাডিটা করা হয়েছিল। যে কিন্তু এটাও আর একটা নিউজ যে হায়ার ডোজ অফ অ্যাম্ফেটামিন যদি নিয়ে থাকে তাদের 81% হায়ার রিস্ক অফ সাইকোসিস, এবং এটি প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অফ সাইকিয়াট্রি ইন সেপ্টেম্বর 2024। তো এটি কিন্তু একটু কনসার্নিং। তো এই স্টাডিতে দেখা গিয়েছে যদি হাই ডোজ সাচ এস 30 মিলিগ্রাম অর মোর অ্যাম্ফেটামিন যদি নিয়ে থাকে তাহলে তাদের রিস্ক অফ ডেভেলপিং সাইকোসিস আর মেনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই রিসার্চটা দেখানো হয়েছে 16 to 35 ইয়ার্স ওল্ডের মধ্যে বিটুইন 2005 থেকে 2019 ইয়ার্স এর মধ্যে এটি রিসার্চটা দেখানো হয়েছে। তো সুতরাং যাদের ADHD আছে, যাতে ডোজটা যাতে বেশি না হয়ে থাকে এবং কোনো ধরনের সাইকোসিস বা মেনিয়া যদি হয়ে থাকে, অবশ্যই আপনাদের সাইকিয়াট্রিস্টের কাছে দেখা করবেন। থ্যাংক ইউ।